মুন্নারে আমরা 3খানা হাতি দেখেছিলাম। ওই যে হাতিগুলো দেখুন, দেখলে বুঝতে পারবেন। এখন আমরা চা বাগান ধরে এগিয়ে যাচ্ছি। এই চা বাগানের ভেতরেই একটা টি ফ্যাক্টরি ছিল। সেই টি ফ্যাক্টরি থেকে আমরা চা কিনে কিনে খেলাম। অনেক ধরনের চা পাওয়া যাচ্ছে। তো এই খুব উঁচুতে ছিল, সেখানে আমরা একটু ছবি টবি তুলে নিলাম। তারপরে এই কোম্পানি থেকেই আমরা চায়ের অর্ডার দিলাম। প্রচণ্ড রকম ভিড়। আমার যদি ড্রোন থাকতো তাতে দেখাতাম যে কী পরিমাণে সবাই চা খেতে লাইন দিয়েছে। বাপরে বাপ, ধাক্কাধাক্কির মতো ব্যাপার। তো আমি এখানে 2টো চায়ের অর্ডার দিয়েছিলাম। তারপরে করতে করতে আমার মেয়েও আবার চা খেতে চলে এলো। তো ওর জন্য আবার নিলাম। এত ভিড়, দাঁড়ানো যাচ্ছে না। তো এত ভিড়ের মধ্যে আমরা তো ওখানে কুপন কেটে নিয়েছি, মানে বিল করে নিতে হবে আগে, তারপরে দিতে হবে। এবং এই ক্যামায় ক্যামায় ভাষা তো আমরা বলতে পারছি না, আর লোকগুলো ঠিকঠাক বুঝতেও পারছে না। সবাই যে ইংরেজি জানবে তারও কোনো মানে নেই, আবার সবাই যে সব কিছু বুঝছে হিন্দি তাও কোনো মানে নেই। আর বলছেও না ঠিক মতো, ওরা তো বলতে চাই না হিন্দি। তো যাই হোক, আমাদের তো কুপন নিয়ে নিয়েছে। এইবারে হলো কি না, আমরা ভাবছি এবার আমরা পাবো কি না। নিয়ে তো নিয়েছে, যদি মনে না থাকে যে আমাদের কুপনটাই, তাহলে তো আরেক সমস্যা হবে। যাই হোক, তারপরে দেখলাম বলা বলি করার পর বললো হ্যাঁ হ্যাঁ আপনাদেরটা বানানো হচ্ছে, এখন চা শেষ হয়ে গেছে, তাই আবার করে নতুন করে বানানো হচ্ছে। তারপর লাস্টে আমরা চা পেলাম আর কি। চা পেলাম, কিন্তু এই জায়গায় আমরা একটু রোদ পড়ে এসেছিলো আর বহুত হাওয়া দিচ্ছিল, তাই ঠান্ডাটা বেশ জাঁকিয়ে লাগছিল তখন। যদিও বেশ ঠান্ডা ছিল, আমরা কিন্তু সোয়েটার পরিনি, রোদেই ঘুরছিলাম বলে। সোয়েটার পরলে আবার অতিরিক্ত গরম লাগছিল, সোয়েটার পরিনি। কিন্তু চা খাবার কি, সবাই চারিদিকে চা খাচ্ছে। চায়ের ভিড় এখানে, শুধু অনেক রকমের চা পাওয়া যাচ্ছে। তো আমরাও চা খাওয়া শেষ করলাম। চারিদিকে টি গার্ডেন, মাঝখানে এই ফ্যাক্টরিটা, অদ্ভুত ভালো লাগছে। ছবিটা যদি সেইভাবে তুলতে পারতাম না, আপনাদের দেখাতাম কোন এক স্বর্গরাজ্যে যেন আমরা চলে এসেছি। হ্যাঁ, অবশ্যই কাশ্মীরের মতো নয়, কাশ্মীরি আমরা জানি স্বর্গরাজ্য। বাড়িতে তো তিনি চা খান না, কফি খান মাঝে সাঝে অবশ্য। এখানে দেখলাম দিব্যি চা খাচ্ছে। সবই সঙ্গ দোষ।